ভিতরে গিয়া আইছেন মেরাজ মেরাজ করিয়া ওটা কয় আর আল্লাহর হাবিবর কুৎসা রটনা করে অট্টহাসিস করে মুখ ঠাল্লো আয় বুঝছেন নি নানান কথাবার্তা আল্লাহর হাবিবের সম্পর্কে মানুষের বুঝায় উল্টা পাল্টা কয় নবীর বদনাম হইয়া বেড়ায় নবীরে বদনামি বানাইতো চায় আসলে আল্লাহর নবীর বদনাম আসেনি আওয়াজ করে হোকা আসেনি নবিয়ুন ইয়ারা মা লা ইয়ারান নাসু হাওলাহু ওয়া ইয়াতলু কিতাবাল্লাহি ফি কুল্লি মাশহাদি ফাইন ক্বালা ফি ইয়াউমিন মাকালাতা গায়বিন ফাতাসদিকুহা ফি দাহওয়াতিল ইয়াউমিল গাদি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি আল্লাহর হাবিবের কোনো বদনাম আসেনি দেখো কা জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে ইমাম কাসতালানি শারে বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস বয়ান করা ফাইন ক্বালা ফি ইয়াউমিন মাকালাতা গায়বিন আল্লাহর হাবিবে অদৃশ্যের গায়েবের কোন কথা যদি খাউরির কাছে হই খাউরির কাছে হই যদি فتصدقها في ضحوة اليوم الغدي আগামী খাইলকু সূর্য উঠার আগে ও কথাটা সত্যে পরিণত হয়ে যায় কি সুবহানাল্লাহ এবলাকু আল্লাহর হাবিবে তারারে ডাক দিয়া কইলা বলেবা তোমরার মাঝে এরা গেছিল অমুক জায়গাত সিরিয়াত যাই যাওয়ার ফটো আছিল তো জিগাও চাই অমুকে আমার গুড়ার খান্দা বাইদি যাইবার সময় আমার গুড়া তার গুড়ার বহর লইয়া বা যার উডর বহর লইয়া আর তার গুড়ার লাগাম সিরিয়া উঠিয়া দৌড় দিছিল না জিগাও চাই অমুকরে আর পানি খুঁজিয়া খাইছিল না আমরা কাছ থেকে অনেক দেখা যায় তারা কই ওলা হাসাবা ঘটনা হোক সুবহানাল্লাহ নবী ঠিক নি না আল্লাহর হাবিবের কথা ঠিক নি না বেটি আর ও শয়তান হলোর কথা আচ্ছা দেখো শয়তান হলো না আটকে গেছি আল্লাহর হাবিব মেরাজে গেছেন নি না গেছেন এখন তারা অট্টহাসি করে কুৎসা রটনা করে বদনামি বানাইতো চায় রাসূলুল্লাহ রে পারবনি সাব লোকা পারবনি জীবনেও পারতো না আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ কায়নাত এর অধিকাংশ মানুষ যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করে তারপরেও তান সমস্ত হেফাজতের মালিক হেফাজতের দায়িত্ব আল্লাহর কুদরতের হাতে হোক সুবহানাল্লাহ তান ইজ্জতের মালিক কে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ ওটা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেয়াদবি করছে অট্টহাসি দিছে কুৎসা রটনা করছে এরার লাগিল ওয়াইল দুজক কথা বুঝাইছেন ও তারার লাগিল ওয়াইল দুজক যে গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইলে একজাত আর হিসে গিয়া আর একজাত मुंह में शेखपुरी कर बगल में ईट मुंह में शेखपुरी कर बगल में ईट ইতারে কয় মুনাফিক কথায় আর কাজে এক না কথায় আর কাজে এক না সাব হল সামনে সামনে ইতায় বদনামি করেন রাসূলুল্লাহ আর পিছে দিয়া খালি পাপের কাজ যত বাদ কাজ ইতার লগে জড়িত কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হাবিবের যত উম্মত আছি আমরা সফল হুঁশিয়ার হয়ে যাইতাম এই ঘটনাটা কি যে আমরা যাতে কিয়ামতের আগ পর্যন্ত যাতে এই ধরনের কোন কুৎসা রটনাকারী কোন শয়তানের এই জমানার মধ্যেও কিছু শয়তান আসেন না মাতুন না কেন আসুন
উবাই ইবনে খালফর গোষ্ঠী আসেননি না রাসূলুল্লাহর বদনামি করতে চাইনি না রাসূলুল্লাহরে বড় ভাই কইলেন নি না আসেনি তা এক গুরু রাসূলুল্লাহর গুনাহ আছিল তা কইনি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খান মানুষ এটা কইনি না রাসূলুল্লাহ আল্লাহর সামনে সামার্থরে আরে নিকৃষ্ট কওকা নাউযুবিল্লাহ ইতা কইনি না এটা এক গুরু মানুষ আসেননি আসেন বিদায় এই আয়াতে কারিমা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে तमाम জাহানের মানুষ সকলরে হুঁশিয়ার কইরা দেরা আল্লাহর হাবিবরে দিয়া কইরা ও বন্ধু আপনি কইয়া দুকা আয়াতের শানে নজুল খাস ও সাইর শয়তান আর তার দলবল এরা আল্লাহর হাবিবের বিরোধিতা করত এইটা তারার লাগি শানে নজুল খাস কিন্তু হুকুমটা কিয়ামত পর্যন্ত আম কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সমস্ত মানুষেরা যেন হুঁশিয়ার থাকে যদি হুঁশিয়ার না হয় ওই উবাই ইবনে খালফর নমুনা তারারও দড়ি লইব তারাও তারার লাহান জাহান্নামী হই যাইব ওয়াইল দুজখর উত্তরসূরি হই যাইব হাসান মিসা সাহাবা বলে একটু দরুদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি या रसूल अल्लाह हबीबे खालक एकता तुई बरगजीदा जुल जलालो पाक बे हम ता तुई अल्लाहुम्मा सल्ले ख्याल अल्लज़ी जमा मालन व अद्ददा যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে আর ইতারে গনিয়া গনিয়া রাখে সম্পদ সঞ্চয় করে আর খালি গনিয়া গনিয়া রাখে মালর যাকাত দেয় না মালর কিতা দেয় না যাকাত দেয় না যাকাত যে ফরজ হইছে অহনাইন মানে না অগুরু কিতা হইব ও দুজখর কুরাক অগুরুর লাগি ও আল্লাহ ওয়াইল দুজখ রাখছ বুঝো আইছে কি অগুরুর লাগি কিতা ওয়াইল দুজখ যারা সম্পদ সঞ্চয় করে আর খালি গনে আর আপনি খালি বুঝছেন নাই ফাঁসার তলে দিয়ে খালি ওয়াইদি থয় 100 টিকি 500 টিকি 1000 টিকি নোট অন বাই দিছে হাসান না আরে বাপ রে বাপ টেকার ফার কয় এ গাঁওর মাঝে এমন বেটা আসেন নি রে আমার তানে নগদ টেকা দেখাওরা ইটা খনে আলো আসেন না নিয়ে গুরু কিন্তু যাকাত দেয় না যাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলা কিছু মানুষ সম্পদর মোহ ফড়িয়া লোভর মাঝে ফড়িয়া ছাগলের লাগে দোয়া আল্লাহর নবী পড়ছেন এমন বাড়া বাড়লো একজন মানুষের সাহাবীর ছাগল বাড়তে বাড়তে এখন ছাগলের ভালোর যন্ত্রণায় নমাজও ছাড়ছেন হগলতা শেষ আর টাইম মতো নমাজও পড়তে পারেন না আর বাদে যাকাতর লাগি ফাটাইলাতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যাকাত দিতা না মানা করে বাদে জিহাদ করা হইছে তান কাজটা কি ছাগলের যাকাত লইছেন এবং যাকাত হিসাবে রশি আদায় করিয়া ছাড়ছেন হোক সুবহানাল্লাহ ছাগলের যেমন যাকাত দিবাই এ বান্দিয়া নিবার লাগি রশিও যাকাত হিসাবে ছাগল নিতাম তো রশি তাই না নি রশি সহ দেওয়া লাগছে সাহাবগণ এই জামানার মধ্যে কিছু মানুষ আছেন একটা তো আছেন যাকাতকে অস্বীকার করে ইটার লাগি ওয়াইল দুজখ আর কিছু মানুষ আছে যারা যাকাত তার উপরে ফরজ হইছে ও আর বাদেও যাকাত দেন না
কিলা দিত সম্পদর লালসায় লুবে আর মুহের মাঝে ফড়িয়া একাইবারে শেষ খালি টেকা বানায় আর খালি বিছনার তলে দিয়ে খালি হারাইয়া থয় আর গনে কয়দিন বাদে বাদে কুলিয়া গনে টেকা দেখে বাক্স বন্দি করিয়া থয় সাহ বল জানিয়া রাখুকা যারা যাকাত দেন না তারার লাগি একটা হাফটা 20 দর সাফ আল্লাহ রাব্বুল আলামিনে পয়দা করে রাখছেন একটা সাফর দুইটা মাথা সাফ একটা মাথা কয়টা দুইটা এই সাফে গিয়ারিয়া আমনে আড়াই ফেস দিবা জিলাবির আড়াই ফেস না নিবা আড়াই ফেস দিয়া দড়িয়া ও ও ইয়া ফনা দড়িয়া কইব আমারে চিনো নিবা আমি কি লিনা চিনো না নি আমারে কি লিনা তোমার ও সম্পদ বাক্সবন্দি করে তইছলাই তোমার ও সম্পদ ব্যাংক বুঝাই করে তইছো আর গনছো আর আল্লাহর রাস্তায় দিছো না কেউ আইয়া খুঁজলেও মরে গেলেও উষ্টা হইয়া পড়লেও দুইটা টাকা বাইরেছে না খালি টাকা বানাইছো আর গনছো আইস তোমরার লাগি এই শাস্তি 20 দর সাপে যে সাপের কথা কিতাবের মধ্যে লেখন জমিনের মধ্যে যদি এই হাফে একটা নেস মারে জমিনের উপরের तमाम নাবাতাতগুলো যেগুলো গাছপালা বৃক্ষরাজি জমিনের উপরের মধ্যে আছে तमाम মরিয়া সারখার হয়ে যাইব সুবহানাল্লাহ 20 কম না বেশি তেবলাকে উজু কওতা হাফে নেস মারবো বুঝিয়াও নিয়া সম্পদ আঁকড়িয়া রাখবার চেষ্টা করুন যান যাকাত ফরজ হইছে নিয়ম হইল যাকাত দিলেই যাকাত কিটা করতা দিলেই তেইন কইতেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এর আগে আল্লাযী জামা মালাম ওয়াদাদা যারা যেই ব্যক্তি সম্পদরে কিটা করে সঞ্চয় করে সম্পদ অর্জন করে আর এই অর্জিত সম্পদরে খালি গনে আর ভাইস করি থয় খরচ করতে তার জানে মানে না ঔজাতর মানুষ যারা আল্লাহর দেওয়া বিধানরে অস্বীকার করে যাকাত দিতে অস্বীকার করে তারার লাগি ওয়াইল দোজখ তারার লাগি ওয়াইল দোজখ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল্লাহ হেজেনে এই সম্পদের হিসাব করে হে কি কথা মনে করেননি যে তার সম্পদে তারে পৃথিবীর জমিনের মধ্যে চিরকাল রাখি লইব আল্লাহ এখন হে কি কথা মনে করেননি যে তার সম্পদে তারে পৃথিবীর মধ্যে চিরকাল রাখি লইব কশিন কালেও না মরণ লাগবো নি না সাব হল আওয়াজ করে বলতা মৌতটা কি কেউ বাঁচতে পারছো মরণ থেকে যতই পলাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোগাও সে তাই লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাইয়া সাব হল যদি আসমানেও গিয়া লুকাইন হেন মৌতের টাইম হইলে আপনার মৌত হয়ে যাই মৌত থেকে বাঁচা যাইতো না যাইব নি সম্পদে মৌতটা কি বাঁচাইতে পারবো নি পারতো না এমন কিছু মানুষের ধারণা যে আমার টেকা হয়ে গেছে পয়সা হয়ে গেছে এই গেছে আত্ম অহমিকা গরিমা এমন ভাবে প্রখর হয়ে গেছে যে তার দৌলত দিয়া মনে করে যে আমি হলতেও করিলেই আসলে দৌলত দিয়া কিছু করা যাইতো না দৌলতের দ্বারাতে এই সম্পদের মুহে পড়িয়া সৎ কাজ থাকি হরি গেছে বালা কাজ থাকি সরি গেছে সৎ কাজের কোনো ভ্রুক্ষেপ করেন না সৎ কাজের প্রতি তার কোনো উৎসাহ নাই ভালো কাজ করুক ভালো কাজের দিকে মানুষে ইনভাইট করুক ডাকুক ভালো কাজে পয়সা খরচ করুক এই জন্য মাদ্রাসা আমার ভাই জনাব মাইনুদ্দিন সাহেব আজকু তান কত কষ্টের পয়সা দিয়ে এই মাদ্রাসা তৈরি করছেন হাসানা মিসা মাতন না আপনারা কিন্তু যদি দুনিয়াদার হইতো আল্লাহর বান্দা দুনিয়াদার যদি হইতা তাই নিজেও দেইরা আরো 10 বাইন করতনে আরো হইয়া বুঝাইয়া আনরা খয়রা বাই হল কিছু কিছু শরীকতা হোকা
তো আল্লাহ যারা কবুল করছে হিন্দিরা, আপনার পয়সা তো আল্লাহর দরবারও কবুল হইতেই, পয়সা আপনার থাকতে পারে কিন্তু আপনার ও পয়সা যদি আল্লাহর দরবারও কবুলিয়ত হয় তাইলে নেক কাজ হইয়া লাগবে। কথা বুঝাইছেন না সাহাব হল? তাইলে ই মানুষে করে কিটা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ এখন হে কি মনে করে যে তার সম্পদে তারে পৃথিবীর মধ্যে চিরদিন রাখি লইব? কোটি কোটি টাকার সম্পদ যদিও তাকে ভাই হল বাবা হল, সম্পদ দিয়া মৌতটা কি রক্ষা পাওয়ার সম্ভব নাই। দুঃখী গরিব দুস্থ মানবতার সেবায় যদি আপনার টাকা পয়সা লাগে, মানুষের বিপদে আপদে সর্বকিছুতে আপনি যদি আপনার টাকা পয়সা ইত্যাদি খরচ করুন, মানুষ অসহায় মানুষের প্রতি নজর রাখুন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়াউমা লা ইনফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন কিয়ামতের দিন, লা ইনফাউ মালু ওয়ালা বানুনা। হে আমার বান্দা, তোর মাল আর তোর ছেলে সন্তান এটা কোনো কাজে আইতো না। হ্যাঁ, ও ব্যক্তির কাজে আইব মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই ব্যক্তি বিশুদ্ধ অন্তঃকরণ লইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির দিতে পারবো, যেই ব্যক্তি তার মান দিয়ে, ধন দিয়া, দৌলত দিয়া, তার ছেলে সন্তান দিয়া, সর্ব বিষয় দিয়া আমি আল্লাহর দ্বীনের কাম করছে, দ্বীনের কাজও লাগাইছে, ও সমস্ত মানুষ সকল লাগি শান্তির ব্যবস্থা আছে, তারার লাগি আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে উচ্চ আসন তারার লাগি তৈরি করে রাখছেন। আলহামদুলিল্লাহ। তাই মুমিন হল, ইমানদার হল, তারা চিরদিন পৃথিবীর মধ্যে বাঁচিয়া থাকবার আশা করে না। যতদিন আল্লাহ জমিনের উপরে রাখুন ততদিন পর্যন্ত আমরা নেক আমল করতাম। কিটা করতাম? নেক আমল করতাম। আমরা আওলাদ হলরে নেককার বানাইতাম। ও যে মাদ্রাসা খুলছেন, এই মাদ্রাসার মধ্যে আওলাদ হলরে দিতারি না, না মাদ্রাসার মধ্যে আওলাদ হলরে দেয়া যায় যদি, তাইলে আপনি আপনার বাচ্চারে সদকায়ে জারিয়ার মধ্যে রাখিয়া গেলা। অতএব যারা সদকায়ে জারিয়ার মধ্যে রাখিয়া যাইবা, কাল কিয়ামতের ময়দানেও তারার নাম আছে, তারা হৌ বিপদর খালো তারার ওই বাচ্চা খামু আইব, ও বাচ্চায় সুপারিশ করবো, শাফাআত করতে পারবো। হোক সুবহানাল্লাহ। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, পদদলিত হইব ও সমস্ত মানুষ যারা দুনিয়ার সম্পদের মোহে পড়িয়া, সম্পদের প্রাধান্য দিয়া তার মৌতের কথারে বুলি লইছে আর মনে করে যে পৃথিবীর জমিনের মধ্যে তারে তার সম্পদের চিরকাল তারে রাখি লইব। ওয়া মা আদরাকা মা হিয়া, এবার জিজ্ঞাসা করা ওর, তুমি জানো নি যে পদদলিত কারি কি, কিতা পদদলিত করব? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অর্থ অন্য আয়াত দিয়ে আল্লাহ আয়াতের অর্থ হইয়া দিরা। কোরআনে পাকে আল্লাহ ফরমাইরা, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ এটা আল্লাহর আগুন। পদদলিত এটা হইল কার আগুন? আওয়াজ করে হোক, কার আগুন? আল্লাহর আগুন। যে আগুনে হাড় গুড় জ্বালাইয়া মিসমার করে লইব, অবস্থা থাকতো না, তার অস্তিত্ব রইতো না, তার একেবারে পদদলিত করে লইব, ওটা হইল নারুল্লাহ। আল্লাহ পাক কইন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর আগুন, যে আগুন আল্লাহ জ্বালাইয়া রাখছেন অনাদিকাল পর্যন্ত। এটা আল্লাহর আগুন, যে আগুন অনাদিকাল পর্যন্ত জ্বলতেই আছে, জ্বলতেই আছে। এই জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, পালানি নারুল্লাহিল মুকাদা। এটা এমন আগুন যে আগুন রে হাজার বছর পর্যন্ত যে আগুন রে
জ্বালাইছেন, জ্বলতে জ্বলতে তার লাল রং ধরছে, আবার 1000 বছর জ্বালাইছেন, এর বাদে এগু খালা হয়ে গেছে কি জ্বলতে জ্বলতে আবার সাদা হয়ে গেছে। এই হালত, যেই আগুনের ভিতর থাকি বাইরে বাইরে লাগে, চেষ্টা করলে আর বাইরে যাইতো না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, ও যে সময় আপনার সমস্ত দুনিয়ার যত নদ নদী আছে, সাগর আছে, ইটা অকলতা জাহান্নামের জিব্রা জেলাহান মাইনসর দেহর মধ্যে জিব্রা আছে না না মাতন নাখনে জিব্রা দিয়া সাটিয়া খায়, জিব্রা দিয়া অকলতা করে মাতে অকলতা সংকুলান দে জিব্রা দিয়া। তো ওলা মানুষ যখন দৌড়িয়া পালাইয়া তার জাহান্নামের আগুন তাকে বাঁচার যখন চেষ্টা করব, বাঁচিয়া যাইবার কোনো ব্যবস্থা নাই, আগুন এইভাবে গ্রাস করব কে যত নদ নদী আছে, বড় বড় সাগর মহাসাগর আছে, ওটা দিয়ে আগুন জিব্রা লম্বা করলে জিলা লম্বা হয়, ওলা আগুনের লেলিহান আগুনের জিব্বা ওলা দৌড়িয়া দৌড়িয়া সাগরে দিয়া নদী দিয়া ওলা চতুর্দিকে গ্রাস করে লইব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ এখন একটা হইল ও আগুন যেটা অন্তর অখলর উপরে, অন্তর অখলর উপরে কলবর মধ্যে ভিতরে বাইরে সকল দিকে গিয়া আড়িয়া জ্বলাই লইব, বাড়েও জ্বলাইব ভিতরেও জ্বলাইব, খালি বাড়া মুখা নাই, ভিতরে গিয়াও টাচ করব, বডির উপরেও জ্বলাইব, ভিতরে গিয়াও ঢুকবো, হাড্ডির ভিতরে গিয়াও ঢুকি যাইব। এমন আগুন, বাঁচার কোনো ব্যবস্থা নাই। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ এখন আর ইটার ওয়াইলের মধ্যে হারাইয়া আরিয়া আমি আল্লাহ পরওয়ারদিগারে আলমে ওই ওয়াইল দুটোকে দরওয়াজাটা গেটটারে বন্ধ করে দিলাইমু। ওয়াইল দুজকের ভিতরে হামাইয়া মনে মনে কেউ যদি কয় হুজুর আমি ওয়াইল দুজক তনে বাইরিয়া দৌড় মারমু, না রে বাবা, এর আগে কথা কোয়ার আগে আমার আল্লাহ দরওয়াজা বন্ধ করে লাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইন ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা এমন ভাবে দরওয়াজারে বন্ধ করাইব যেই দরওয়াজার ভিতর তনে আর কেউ বাইরে আইতে পারতাই না। ফি আমাদিন মুমাদ্দাদা, আর দীর্ঘ দীর্ঘ স্তম্ভ খোল ফিলার খোল দরজার সামনে রাখা হইব, অথবা দুজকর ভিতরে ইলা লোহার ফিলার খোল রাখা হইব, যেই ফিলার খোলের মাঝে আসামি খোল রে দুজকি খোল ধরে হাত পাও বান্ধিয়া রাখা হইব। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে बरगसीदा जुल जलालो पाक बेहम तातुई अल्लाहुम्मा মদিনা মদিনা বলে কান্দে মম পাপিয়া, মদিনা নামের তসবিহ ফিরি গলে লইয়া আল্লাহুম্মা
মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআন পাকের মধ্যে ইরশাদ ফরমাইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سورة ياسر এই আয়াত কি ছোট মাত্র 3টা আয়াতে কারিমা এক রুকু ওয়াল আসর আল্লাহ ইনো কসম হারিয়া কিতা হারিয়া প্রিয় নবী সরকার দো আলম হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতর যুগ স্বর্ণ যুগ যেটারে কওয়া হয় কি যুগ আল্লাহর হাবিবের ইরশাদ ফরমায় খায়রুল কারনি আমি নবীর যুগটা হইল স্বর্ণ যুগ উত্তম যুগ সুবহানাল্লাহ সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমি নবীর যুগ সাহাবীর যুগ তাবির যুগ এই যুগটা হইল উত্তম যুগ সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উত্তম যুগের কসম খাড়িয়া যেই যুগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব আসলা যেই সময় আজ তাকি 1500 বছর আগর কথা 63 বছর হীন হায়াত আল্লাহর হাবিব পৃথিবীর জমিনের মধ্যে 63 বছর আসলা কত বছর 63 বছর এই 63 বছর হীন হায়াতর জিন্দেগানির কসম খারিয়া নবীর যুগের কসম খারিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইন্না নিশ্চয়ই আল ইনসানা মানুষ সকল লাফি খুসরিন ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয়ই মানুষ সকল ক্ষতির মধ্যে আছে কিলা ক্ষতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শানে নুজুল হুজুর সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও যুগের কথা যেই যুগে পেয়ারা নবী সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আসলা আর আল্লাহর নবীরে ফাইয়ারিয়া মানুষ সকল দৈন্য হইছে আল্লাহর নবীর সহচর্য হাসিল করিয়া মানুষ সকল কিত হইছে দৈন্য হয়ে গেছে নবী পাকের উত্তম যুগের কথা আল্লাহ রাব্বুল আলামিন কইরা যেই যুগের মধ্যে আল্লাহর নবী পৃথিবীর জমিনও আসলা ও যুগের কথা ও আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করা হয় আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন হুজুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনকাল ও সময় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনিয়া নবী পাকের তরিকা অনুযায়ী আল্লাহর হাবিবের নিয়ম পদ্ধতি অনুযায়ী যে আল্লাহর বান্দা হলতরে চলবার লাগি হিকবার লাগি আল্লাহর নবী নিজে তশরিফ আনিয়া কইছেন হিকাইছেন জানাইছেন বুঝাইছেন হাসানি না না এই সমস্ত আল্লাহর দেওয়া বিধান আল্লাহর হাবিবে আমরার সামনে বয়ান করে গেছেন কোরআন হাদিসের মধ্যে এগুলো সবকিছু আছে এই সবকিছু পাওয়ার বাদে আল্লাহর
হাবিবর কদম বকদম না চলিয়া নবী পাকরে অনুসরণ না করিয়া রিয়া আমরা যখন অন্য পথে পরিচালিত হইব, আমরা যখন আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ না করিয়া, আল্লাহর হাবিবরে পায়রবি না করিয়া, গোলামি না করিয়া আমরা যদি অন্য ভাই যাওয়া শুরু করি, অন্য পথে যদি চলি, আমল করার লাগে কইছন যদি আমরা আমল করি না, নেক কাজ করার লাগে কইছন যদি আমরা করি না, তাহলে আমরা বরবাদ হয়ে যাইব। নেক কাম যদি আমরা না করি বরবাদ হই মনি না, বরবাদ হই মনি না। আল্লাহ রাব্বুল আলামিনের কসম খাইয়া কইন, আমার বন্ধুর স্বর্ণ যুগের কসম খাইয়া আমি আল্লাহ কই, ওই স্বর্ণ যুগের নবীর পায়রবি করিয়া, গোলামি করিয়া, আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ করিয়া যেই সমস্ত মানুষ সকল এই দুনিয়ার তনে বিদায় নিতে পারবো, তারার লাগি বড় খুশনসিব, তারার লাগি জান্নাত, তারার লাগি বেহেশত, তারার লাগি এরা সত্যবাদী, এরা হকদার মানুষ, এরা আসল। আর যারা এই সমস্ত সবকিছু ফাইয়া ইতার তনে দূরে হলিয়া থাকবো, সময় ধ্বংস করবো, সময়তে তার জীবনের হীন হায়াত খাটি জারগি, তার জীবনের হায়াত ফুরাই জারগি, মূল্যবান হায়াতের দাম না দিয়া যেমনে তেমনে তার জীবন জিন্দিগিরে বরবাদ করিলার, ও সমস্ত মানুষ সকলের লাগি, ও সমস্ত মানুষ সকলের লাগি বড়ই ক্ষতি সাধিত, অবশ্যই তারার লাগি ক্ষতি, ক্ষতি নিরানা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, কারণ তার জীবনের মতো মূল্যবান টাইম সময়, কোন সময় তার দুয়ারে মৃত্যুর ফেরেশতা হাজির হইব, আমরা কেউ কইতাম পারি মাতুন না খানে, ওই মওতের ফেরেশতা হাজির হইবার আগে আমরা যদি আখিরাতের সদাই করি, আখিরাতের পুঁজি যদি করি, আমরা যদি নেক আমল করি, আমরা যদি আমলে সালেহ করি, ঈমান আনিয়া যদি নেক কাজে আমরা বজায় রাখি, তাইলে আমরা ক্ষতিত পড়তাম না, ক্ষতিত পড়তাম ফরমুনি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ এবার এরা নাই, আবার এরা ক্ষতি করতো নাই। আর যারা আমলে সালেহ করছে, যারা নেক কাজ করছে, এরা ওই হিসাবটা কি বাতি হিসাবর বাইরা, যারা সৎ কাজ করছে, নেক কাজ করছে, নেক আমল করছে, আর যারা ঈমান আনছে, ঈমানদার হিসাবে তাকিয়া নেক আমল করিয়া, সৎ কাজ করিয়া, ভালো কাজ করিয়া, পুণ্যের কাজ করিয়া দুনিয়ার তুমি বিদায় নিতে পারছে, ও সমস্ত মানুষ, ও সমস্ত ঈমানদার হল ক্ষতিগ্রস্ত হইতো না। সুবহানাল্লাহ, ও সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্ত হইতো না। দুরূদ শরীফ পড়ুকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার চরণ ধুলি পাইয়া জীবনে নবীজি ভুলিব না মোরা, দয়া করে যাও দেখা দি, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা, ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো আমি সূরা আসরের আয়াতের শেষ পর্যায়ে আইছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, ওয়া
তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা একজনে আরেকজনের সত্যর লাগি জোর করে আর যারা একজনের আরেকজনের অপরজনরে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তো নাই। যারার মধ্যে ঈমান আছে আর আমল আছে তারা ক্ষতিগ্রস্ত হইতো নাই। আর যারা তার জীবনের এই মূল্যবান সময়, আসল পুঁজি যে মূল্যবান সময়, এই সময় যদি নেক কাজ না করে, আল্লাহর বন্দেগী না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে, আল্লাহরে না ডাকে, তাহলে ওই সমস্ত মানুষ তার জীবনরে বরবাদ করে লইল। ওটাই হইল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইরা যে তারা খাসারাতের মধ্যে, ক্ষতিগ্রস্তর মধ্যে তারা আছে। যেই সমস্ত মানুষে আল্লাহরে বলিয়া, দিন বলিয়া, ধর্ম বলিয়া, রাসূল বলিয়া অন্য পথের ফতিক হয়ে গেছে। আর যারা দিনের উপরে, ধর্মের উপরে, ঈমানের উপরে ইস্তেকামত, সত্যের উপরে অটল, এবং যারা সবরের উপদেশ দেয়, তারার লাগি জান্নাত, তারার লাগি শান্তি, তারার লাগি মুক্তি। ফৌকা সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. ألهاكم التكاثر. আল্লাহ তোমরা রে উদাসীন করিয়া রাখছে। হাত্তা যুরতুমুল মাকাবির। কিতায় উদাসীন করিয়া রাখছে? আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমায়, সম্পদ, প্রাচুর্য, লোভ, লালসা ইত্যাদি তোমরা রে, আর তোমরার গর্ব, নিন্দনীয় বিষয় এগুলোর মধ্যে তোমরা প্রাচুর্যর লাগি, লোভে আর লালসার মধ্যে তোমরা একেবারে মগ্ন হইয়া পরকালের যে সৌভাগ্য, পরকালের কথা তোমরা একেবারে ভুলিলে। আল্লাহ ইরশাদ ফরমান, আলহাকুমুত তাকাসুর। তোমরা রে উদাসীন বানাইয়া রাখছে। কিতায়? সম্পদর অধিক কামনা। বেশি বড় লোক হইতাম, বেশি ধন জমাইতাম, বেশি টাকা পয়সা জমাইতাম, খালি হায় দুনিয়া, হায় দুনিয়া। এগুলো মানুষিলা আসই নিনে না। হায় দুনিয়া করনে এলা, খালি দুনিয়ার লাগি পাগল। দুনিয়ার ধন দৌলত, লোভ লালসা ইত্যাদি একেবারে খুব বেশি, সীমার অতিরিক্ত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাকি, রসুল তাকি, দিন তাকি, ধর্ম তাকি মানুষ উদাসীন হইয়া সম্পদের অধিক কামনা করতে করতে মানুষের সম্পদের প্রাচুর্য গড়িয়া তোলার লাগি ইতার লোভ লালসা আর সামাল দিতে পারে না। এই সম্পদ নিয়ে গর্ব করা, এগুলো আসলে ঠিক নি না নিন্দনীয়? নিন্দনীয় না, নিন্দা করার উপযুক্ত। কিন্তু মানুষ এমন হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ ফরমায় যে তারে এই ধন আর প্রাচুর্য সম্পদে তারে উদাসীন বানিয়ে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের মুখ দেখলে, যেদিন দেখবা কবর যাইবার সময় আইব, এই সময় আর সম্পদের লোভ লালসা রইব নি? আওয়াজ করি কুকা না। তে কবর এমন একটা জায়গা, যেই কবরের মধ্যে যাওয়ার বাদে আর মানুষ ফিরিয়া আইবার সম্ভাবনা নাই। ইন্তেকাল হওয়ার বাদে তার এই পাহাড় পরিমাণ এই যে সম্পদ জোগাড় করলো, এই সম্পদ খেয়ার খাইতো, তার এই সম্পদ বরবাদ, হে নিজেও বরবাদ। সম্পদের লোভ লালসা ইত্যাদি আসলে আখিরাতে ধ্বংস করে দেয়। দুনিয়ার এই হীন স্বার্থের পরিত্যক্ত হইয়া মানুষে আখিরাতের কথা একেবারে ভুলিলায়। আর মানুষ যখন আখিরাতের কথা ভুলিলায়, তখন মানুষ জাহান্নামের উপযোগী হয়ে যায়।
আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই নিয়ামত হলরে মানুষ যখন গ্রহণ করে নামাজ বন্দেগী তাসবিহ তাহলিল দ্বীন ধর্ম এগুলার যখন সঠিক রাখে তখন তার মধ্যে আর সম্পদের অধিক লোভ লালসার মোহ ইত্যাদি আয় না আর মানুষ পরকালের সৌভাগ্য থেকে বঞ্চিত থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কোরআন শরীফ দিয়া জানাই দিরা যে ও মানুষ সকল দুনিয়ার মানুষ সকল তোমরা যে तमाम পৃথিবীর মানুষ এখন লোভ লালসা খালি সম্পদের মোহে লোভ আর লালসার মধ্যে নিমজ্জিত तमाम দুনিয়ার মানুষ পাগল দেওয়ানা হয়ে গেছে কি দুনিয়া কামাইবার লাগে আল্লাহ এখন কাল্লা সাউফা তা'লামুন আল্লাহ এখন হ্যাঁ শীঘ্রই জানিলেই ভাই কিতা জানবাই রব্বুল আলামিন জানায় বান্দারে তুমি মৃত্যু যে সময় তোমার দুয়ারে আইয়া উপস্থিত হইব আর আজরাইল আলাইহিস সালাম রে মৃত্যুর ফেরেশতারা যে সময় দেখিলি ভাই তোমার অশুভ পরিণতি সম্পর্কে তুমি ওই সময় জানিলি ভাই যে তোমার ও শুরু হয়ে গেছে কি সারা জীবন জেনে থাবাইয়া মাল সম্পদ আর ধন ও লোভর মাঝে ফড়িয়া তুমি তোমারে ধ্বংস করে লইছো কিটা করছো তুমি তোমার ও বিষয়টা তোমার জানাই যাইব কি তোমার যে সময় দুয়ারো মৃত্যু আই যাইব ثم كلا سوف تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি জানিয়া যাইবা কি তোমার আর জানার বাকি নাই যখন তোমার দুয়ারো মৃত্যু আইব আর যখন কবরের মধ্যে যখন তুমি যাইবা তখন কবরের মধ্যে গিয়া তুমি তোমার ওই সমস্ত অপকর্মর স্বাদ যখন গ্রহণ করবা তখন তুমি বুঝতে পারবা যে তুমি কিটা করছো ও বাবা মুমিন কবর গিয়ালে বাদে ফেরেশতায় কইবা নুম কানাউমাতিল আরুস তোমরা নতুন দুলহা দুলহন জিলা ঘুমাই থাকে ওলা ঘুমাইয়া পড়ো তোমার আর কেউ ডিস্টার্ব করতে নাই আর যারা অশুভ পরিণতির দ্বার যারা লাগা উন্মুক্ত হইব আল্লাহ যারা লাগা জাহান্নাম দিবা যারারে আল্লাহ শাস্তি দিবা কবর গিয়ালে বাদে তার আর জাহান্নামর মাঝখানোর যে হেজাব আছে হেজাবরে সরাইয়া দিয়া তার কবরের লোকে জাহান্নামের শাস্তি ছাড়ি দিবা ওখানে আউযুবিল্লাহ তাই তার পরিণতি তখনই বুঝবো যখন একজন মানুষ কবরের মধ্যে গিয়া ঢুকি যায় কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন আল্লাহ কোন হ্যাঁ হ্যাঁ যদি ইয়াকিনের জানা জানতায় ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন ইয়াকিন তিনটা আছে ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন অর্থাৎ হৃদয়ঙ্গম যদি তুমি করতায় তোমার অনুধাবন করতায় হৃদয়ঙ্গম করতায় যেভাবে আল্লাহ আল্লাহ রাসূলে তোমারে শিখাইয়া গেছেন ও নিয়মের উপরে যদি তুমি রইতায় থাকতায় তোমার ইয়াকিন রে যদি তুমি পুখতা করতায় সঠিকভাবে ও রাস্তার উপরে যদি তুমি থাকতায় কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন তাইলে কি তাইল না তোমার মাঝে আর সম্পদের মোহ থাকলো না আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের লোভ লালসার মধ্যে মগ্ন হইয়া পরকাল তাকি উদাসীন হওয়া যায়নি বা অর্থ আর সম্পদের লোভ লালসার মধ্যে পড়িয়া পরকালের কথা ভুলা যায়নি উদাসীন হওয়া যায়নি যায় না তো যেগুলো মানুষে দুনিয়ার অর্থ লোভ লালসার মধ্যে পড়িয়া পরকাল থেকে উদাসীন হয়ে যাইবা কি পরকালের কথা ভুলিলেন এটা এগুলো মানুষ আসেন দুনিয়ার মধ্যে এখনো দেখা যায় সমাজের মধ্যে আসেন নিনে না মাতন এখানে আপনারা সমাজে এখনো এগুলো মানুষ আসেন দুনিয়ার ধন দৌলত আর সম্পদের মোহর মধ্যে পড়িয়া সকল তা উদাসীন হয়ে গেছেন লাতারাউন্নাল জাহিম আল্লাহ রাব্বুল আলামিন কইন নিশ্চয়ই নিশ্চয়ই জাহান্নাম রে দেখবা জাহিম করিয়া একটা জাহান্নাম আছে জাহিম করিয়া একটা কিটা আছে জাহান্নাম আছে ও জাহান্নাম লগে তোমার দেখা হইব বলে ও আল্লাহ কোন জায়গা গেলে ও জাহান্নামের
লোকে আমার লোকে দেখা হইব বলে কবরের মধ্যে গেলে কোন জায়গাত গেলে ও যে একটু আগে কইছিলাম যে মৃত্যুর বাদে একগুরু মানুষের কবরের লোকে জাহান্নামের লোকে সম্পর্ক করিয়া দেওয়া হইব আর একগুরু মানুষ যারা নেক আমল করিয়া গেছে তারার কবরের লোকে বেহেশতের লোকে সম্পর্ক করিয়া দেওয়া হইব সুবহানাল্লাহ তো কোন সময় দেখা হইব আল্লাহ এখন যে সময় তুমি কবর যাইবাই ওই সময় তোমার লোকে জাহান্নামের লোকে দেখা হই যাইব সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন নিশ্চয়ই নিশ্চয়ই সেটা ও ইয়াকিনের লোকে দেখা হইব বলে ইয়াকিনের লোকে কিটা দেখা হইতো অর্থাৎ তোমার চোখে তুমি যে সময় দেখবাই জাহান্নামের স্বাদ যখন তুমি গ্রহণ করবাই জাহান্নাম যখন তোমারে গ্রাস করব আযাব যখন শুরু হইব তোমার তখন ওই ইলমুল ইয়াকিন দ্বারাতে তোমার বুঝ শক্তি তোমার মধ্যে বুঝ সৃষ্টি হইব হায় রে হায় আমার আল্লাহ যে কইছলা আহা এখন তো আমার এই শাস্তি শুরু হয়ে গেছে এটা তুমি নিজে অনুধাবন করতে পারবা ثم لتسألن يومئذ عن النعيم নিয়ামত तमाम নিয়ামতগুলোর কথা ওই দিন কো আল্লাহ জিকা করব যে আমার तमाम নিয়ামত তোমরা উপভোগ করছো আমার চোখ দিয়া চাইছলাই বেটা তোমরা লাইট জ্বালাইতে হইলে তোমরা ব্যাটারি লাগাইছো হাসানা মিছা আমরা আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত হল বক্ষণ করলাম আল্লাহ কইরা তোমরা রে আমি ওই দিন আমি তোমরারে সওয়াল করব আমার নিয়ামত হল তোমরা উপভোগ করছো আল্লাহর ওই সমস্ত নিয়ামত হল আমরা উপভোগ করছি तमाम নিয়ামত যখন আমরা উপভোগ করছি সুখ দিছেন সুস্থ রাখছেন আর্থিক সচ্ছলতা দিছেন আমরা নিরাপদে সুস্থ জীবন আমরা দান করছেন ইতা तमाम যত নিয়ামত আছিল এই तमाम নিয়ামত হলর কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিন জিগাইবা যারা অকৃতজ্ঞ আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছে না তারারে আল্লাহ শাস্তি দিবা আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছে আল্লাহ কোরআনের মধ্যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আরো বাড়াই দেই সুবহানাল্লাহ ওয়া শুকর লাগি দোয়া আছে না আছে দোয়া পড়িয়া ফু দিলে আসাদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইয়া সমাজে শুকর দিলে তো আল্লাহর নিয়ামত আরো বাড়ে নিয়ামত আরো কিটা হয় বাড়ে আল্লাহ কোন লাযীদান্নাকুম আমার বন্ধুর ইজ্জত করার কারণে তোমরা শুকর জুতি আমি আরো বাড়াই দেই অতএব জানি রাখুকা যে আল্লাহর যত নিয়ামতের শুকরিয়া আদায় করবা খালি নিয়ামত বাড়তেও থাকবে আর অতি অকৃতজ্ঞতা করবা শাস্তির উপযুক্ত হইবা শাস্তি লাজিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হোক বিশেষ করিয়া ভাই মাইনুদ্দিন সাহেব যে অনুষ্ঠান করছেন তান এই অনুষ্ঠান রে আল্লাহ কবুল করুক এবং তান পিতা মাতা হজ এবং হাজিয়া সাহেবানি আমরা একসাথে হজে আসলাম আমার ভাই আলাউদ্দিন সাহেব আসলা আল্লাহ তারার হজ রে কবুল করুক তারার লাগা মুক্তি করুক দোনো জাহানে কামিয়াবি নসিব করুক তারার সন্তানের মুখে আল্লাহ ফর করে দেও মা বাবার রূহানি দোয়া তান লাগি নসিব হোক আল্লাহ তান মাদ্রাসা মসজিদ সহ এতিমদের প্রত্যাবাসন করা ইতা সহ तमाम খিদমত করলে আল্লাহ কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ